তখন এই প্রশ্ন আসছিল যে এই প্রস্তাবকারী দল যে গণভোট তখন আসছিল, একজন প্রশ্ন করতে হাত তুলে, আমার মনে হয় যতদূর মনে পড়ে, মানুষটার নাম আমি বলতে চাচ্ছি না এখানে, তিনিও রাষ্ট্র সংস্কার আন্দোলনের ওয়ান অফ দি গুরুত্বপূর্ণ লোক ছিলেন, সরকারের মন্ত্রী হয়েছেন। তিনি বললেন সংবিধানে তো গণভোট নাই। তখন প্রস্তাবকারী সদস্য আনসার দিল গণভোট করা যাবে না, এই মর্মে সংবিধানে কিছু আছে? সকলে পেল নাই 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 নাই। উনি খুশি হয়ে গেলেন। আমার এখন মনে হচ্ছে এই জন্য খুশি হন না, এটি জনগণকে জিজ্ঞাসা করবেন। এই জন্য খুশি হয়েছিলেন যে তার কথাটা সকলে মিলে গ্রহণ করেছে, এখনো তাই দেখতে পাচ্ছি। কথার বাইরে গেলেই খেলবে। তো তখন ব্যাখ্যা দিয়েছে, ঠিক আছে গণভোট সংবিধানে নাই, গণভোট করা যাবে না এই মর্মে কি সংবিধানে কিছু আছে? সকলেই বলল নাই। বলে তাহলে চলেন আমরা এই রাস্তা হাঁটি, সবাই মিলে হাঁটি। এখন কিভাবে হবে? একটা আদেশ জারি করতে হবে। এই সেই আদেশ। এখন বলে ওই আদেশ বলে রাষ্ট্রপতি রাজহাঁসের ডিম পারছে। পরশুদিন শুনেন না আপনারা? সংসদে যে রাষ্ট্রপতিকে একটা অশ্বডিম্ব পাড়ানো হয়েছে। রাষ্ট্রপতিকে উনি জিজ্ঞাসা করেছেন যে অশ্বডিম্ব কিভাবে পারলো? উনি বলছেন অশ্বডিম্ব পারে নাই, পাড়ানো হয়েছে। এই যে অশ্বডিম্বটা পাড়ানো হয়েছে, অশ্বডিম্ব বাচ্চায় রূপান্তরিত হয়েছে, পা দিছে, গণভোট হয়েছে, বাচ্চারা কি বিল করতেছে। এখন ডিম্ব অস্বীকার করলে কি আর বাচ্চা অস্বীকার করা যাবে? ডিম না হয় আপনি অস্বীকার করলে বাচ্চা, গণভোট তো হয়ে গেছে, বাচ্চা ফুটে গেছে না? গণভোট হয়ে যাওয়ার পরে 70 লাখ লোকের পক্ষে রায় দিয়ে দিছে। এর মানে কি? খালি বাচ্চা কিলবিল 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 করতেছে। এই কিলবিল কিলবিল বাচ্চাটাকে এখন আপনি বলতেছেন এগুলো সব আন্ডা পর্যায়ে আছে। তো আরো আশ্চর্য বিষয়, একজন রাষ্ট্রপতিকে কালকে বলছিলাম, এমন কি রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি অশ্বডিম্ব পারবে, এটা আবার একজনকে বলে দেন। কি আশ্চর্য রাষ্ট্রপতি এটা! এই জন্য এনসিপির লোকেরা সবাই মিলে চাইছিল এইরকম রাজহাঁস যেন বাংলাদেশে না থাকে। কিন্তু রাজহাঁসও পেরে গেছে, ডিম্বও পেরে গেছে, ডিম্বের ভিতর থেকে বাচ্চাও জন্ম নিছে। এখন আমরা ডিম্ব অস্বীকার করলে লাভ কি? সব 70 ভাগ মানুষ মানে প্রায় 5 কোটি বাচ্চার জন্ম দিচ্ছে। এখন থেকে সরা যাচ্ছে না।